আজকে আমি এমন একটি রেসিপি বানাবো যে রেসিপিটা শুধু অকেশনেই না, আমি সব সময় বাসায় বানিয়ে থাকি। আর এই রেসিপিটা বানানোর পর বাসার সবাই হুড়মুড় করে খেয়ে ফেলে, লাস্টে দেখা যায় আমার জন্যই কিছু থাকে না। তাহলে বুঝেন রেসিপিটা কতটা মজার। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই দারুণ একটা ডেজার্ট বানাবো আমি, তো সেজন্য আমার লাগছে এখানে 1 লিটার দুধ। এখানে 1 লিটার দুধকে আমি খুব ভালোভাবে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। এখন আমি এই দুধের সাথে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কিন্তু চিনিটা ইউজ করতে পারেন, কিন্তু কনডেন্সড মিল্কটা দিলে কিন্তু এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন আমি একটি কাপে পানি নিয়েছি আর পানির সাথে দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের দানা দানার ভাব নেই। এখন এই লিকুইড দুধের সাথে আমি এই কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন এবং ঘন হাতে নাড়তে থাকবেন যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি ঘন করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আপনারা দেখবেন এই কাস্টার্ডটা একদম ঘন হয়ে গেছে। তখনই কিন্তু আপনারা চুলার আঁচটা বন্ধ করে দিবেন, নইলে দেখবেন এটা বেশি জমাট বেঁধে যাবে। এখন একটি প্যানে আমি নিব বেশ পরিমাণ ঘি। অবশ্যই নবাবী সেমাই রান্না করতে আপনাদের ঘিটা প্রয়োজন হবে। নবাবী সেমাই মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন ঘি। ঘিটা দিলে নবাবী সেমাইটা আপনার স্মেলটা এতটা ভালো আসবে। তো এখন আমি ঘিটা যখন গলে যাবে তখন এই ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম নিতে পারেন। এখানে আমি আজকে নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। তো এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। যখন দেখবেন একটু ব্রাউন কালার চলে এসেছে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি প্যানে আরও দিয়ে দিব ঘি। এই ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি খুব ভালোভাবে ভেজে নিব ঘিয়ের মধ্যে। অবশ্যই মনে রাখবেন ভালো মানের লাচ্চা সেমাইটা ইউজ করবেন। লাচ্চা সেমাইটা 2 মিনিটের মতো ভাজার পর এখন আমি লাচ্চা সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং চিনি। এই জিনিসটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে দেখবেন আপনার সেমাইটা খুব বেশি মুচমুচে থাকবে। এখন খুব ভালোভাবে এই সবগুলো মিশ্রণকে আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমি বেশিক্ষণ কিন্তু রাখছি না, 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে এখন আমি কিছুটা সেমাই একটি বাটির মতো সেট করে নিয়েছি। তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা। কাস্টার্ডের মিশ্রণটা সেমাইয়ের উপরে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এখন আমি কাস্টার্ডের উপরেই দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এবং কিছুটা বাদাম। এখন আমি এই কাস্টার্ডের উপরেই সেমাইয়ের আরেকটি প্রলেপ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সেট করে আবার আরেকবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ডের মিশ্রণটা। কাস্টার্ডের এই মিশ্রণের উপরে আমি আরেকটি সেমাইয়ের প্রলেপ দিয়ে দিচ্ছি। এখন আমি সেমাইটা সেট করার পর খুব সুন্দর করে সেমাইয়ের উপরে বাদাম এবং কিশমিশের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সেমাইটা যাতে সুন্দর লাগে সেজন্য কালারফুল চেরি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ডেকোরেশন করার পর এখন আমি এই সেমাইটা সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা এই সেমাইটা খেতে এত বেশি ভালো লাগে। আমি কিন্তু কোনো অকেশন ছাড়াই এই সেমাইটা বাসায় এমনি রান্না করি, কারণ আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। আমার আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।